চোখ রাখবো মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের খবরে। আরও একটা স্বপ্নের মুখোমুখি, আরও একটা ইতিহাসের হাতছানি। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলা বিশ্বকাপের গ্র্যান্ড ফিনালে আজ হরমনপ্রীতের ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। যেই জিতুক আজ এক নতুন চ্যাম্পিয়ন পাবে মহিলাদের বিশ্বকাপ। ৮ বছর পর এবার ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হরমনপ্রীতদের সামনে। জেমাইমাদের মহাকাব্যিক অজি বধের জামাইমা স্মৃতিদের পাশাপাশি থাকবেন বাংলার রিচা ঘোষ। গ্রুপ লিগে প্রোটিয়াদের বিরুদ্ধে তার লড়াকু 94 রানকে কুর্নিশ জানিয়েছে গোটা ক্রিকেট। চোটের জন্য ফাইনালে নেই দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার প্রতিকা রবাল, তাই বাড়তি দায়িত্ব নিতে হবে হরমন, জেমাইমা, স্মৃতিদের। লরা উলভার্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় বোলারদেরও অ্যাসিড টেস্ট এই ফাইনাল। মুম্বাইয়ের স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক, তার মধ্যেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আজ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোমবার রিজার্ভ ডেতে খেলা হবে। সোমবার বৃষ্টির কারণে যদি 20 ওভারও ম্যাচ না গড়ায়, সেক্ষেত্রে ভারত দক্ষিণ আফ্রিকা দু দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। এসআইআর এর বিরোধিতা করছেন খোদ বিএলও। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসাবে পথে নেমে তিনি কিনা রাজ্যে এসআইআর এর নামে ঘুরপথে এনআরসি ষড়যন্ত্রের অভিযোগ করছেন। নদিয়ার শান্তিপুরে বিএলও বিতর্ক এবার নতুন মাত্রা পেল। আক্রমণ শান্তে দেরি করেনি বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কাজের জায়গা আলাদা, রাজনৈতিক বিশ্বাস আলাদা। বিতর্কের মুখে আত্মপক্ষ সমর্থনের যুক্তি দিয়েছেন বিএলও প্রসেনজিৎ সাহা। এসআইআর এর বিরোধিতায় সরব খোদ বিএলও। এসআইআর এর আগে আইআর বলে যেটা ইন্টেনসিভ রিভিউ, সেটা প্রতি বছরই হতো রিভিশন। সেই রিভিশন প্রতি বছরই হতো। তার আগে একটা এস যোগ করে আদতে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত চলছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনের ক্ষেত্রে বিএলওদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটার তালিকায় নাম থাকা কিংবা কাটার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই বিএলওই কিনা রাস্তায় দাঁড়িয়ে এসআইআর এর বিরোধিতা করছেন। আমরা গোটা নদিয়া জেলা জুড়ে আমরা সমীক্ষা চালিয়েছি। সেই সমীক্ষায় যেটা উঠে এসেছে 95% মানুষের কাছে, ওই আমার 95% মানুষের কাছে ওই 11টা কাগজ নেই। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে যার ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার কথা, তিনি কিনা এসআইআর এর প্রতিবাদ করছেন। শ্রমজীবী মানুষকে বেনাগরিক করার চক্রান্ত চালিয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। শান্তিপুর ব্লকের 196 নম্বর বুথের বুথ লেভেল অফিসার বা বিএলও এই প্রসেনজিৎ সাহা, পেশায় শিক্ষক। শান্তিপুর জন উদ্যোগ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। তাকেই শান্তিপুরের রাস্তা এসআইআর এর বিরোধিতায় সরব হতে দেখা যায়। যে বক্তব্য গতকাল দেখেছি, প্রকাশ্যেই দেখেছি, মিডিয়ার সামনেই দেখেছি। আমি কালকে যে কথাটা বলেছি, সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেটা আলাদা। বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে বিজেপি। এখানে এসআইআর করছে নির্বাচন কমিশন, এটার মধ্যে বিজেপি নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। এবার সাংবিধানিক সংস্থা যদি আক্রান্ত হয়, তাহলে মনে করতে হবে রাজ্যের সংবিধান এক্সিস্ট করছে না। তখন সংবিধানকে তার পথ খুঁজতে হবে। এর জবাব নির্বাচন কমিশন দিতে পারে, খুব বেশি হলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিতে পারে, বিজেপি না। একটা মানুষের সরকারি কর্মকাণ্ডটা দিনের 8 ঘন্টা চলে, আর বাকি সময়টা সেটা নিজের মতো ব্যয় করতেই পারে। প্রসেনজিৎ খুব বুদ্ধিমান মানুষ, ও নিজের অবস্থানটা আগামী দিনে ওই স্পষ্ট করে বলতে পারবে যে ও কোন দিকে যাবে। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে, সেটা নির্বাচন কমিশন বুঝবে যে ওকে বিএলও রাখা হবে কি হবে না। বিএলওর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন শান্তিপুরের বিডিও। তিনি বিএলওর কাজের ম্যাপিং এর কাজটাও ঠিকঠাক করেছেন, কোনো অভিযোগ পাইনি এখনো অবধি বিএলওর কাজ নিয়ে। আমি আপাতত ওনার বিএলওর কাজ নিয়ে সন্তুষ্ট। ওনার ব্যক্তিগত মতাদর্শ, ধ্যান ধারণা, কোথাও প্রতিবাদ, এগুলো নিয়ে আমি মতামত দিতে পারবো। বিভিন্ন জায়গায় যখন বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, তখন শান্তিপুরের এক বিএলওর এসআইআর এর বিরোধিতা করা নতুন বিতর্ক তৈরি করল। সুজিত মণ্ডল ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ফের একবার বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ। এবার সেই অভিযোগ উঠল মালদার হবিবপুরে, যার জেরে বিতর্কে জড়িয়েছেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অসীম সরকার এবং একই পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্য মাথিয়াস মার্ডি। হবিবপুরের বিডিও জানিয়েছেন, এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে খতিয়ে দেখা হবে। এসআইআর আবহের মধ্যেই জেলায় জেলায় উঠছে বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ। এবার সেই অভিযোগ উঠল মালদার হবিবপুরে। পঞ্চায়েতের 2 তৃণমূল সদস্য বিএলওর দায়িত্ব পেয়েছেন বলে অভিযোগ বিজেপি, যার জেরে বিতর্কে জড়িয়েছেন।
মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য, পেশায় পার্শ্ব শিক্ষক অসীম সরকার এবং একই পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্য, প্রাইমারি স্কুল শিক্ষক মাথিয়াস মার্ডি। আমি 10 বছর ধরে কাজ করি, বিএলওর কাজ 10 বছর ধরে। আমি প্যারা টিচার, জনপ্রতিনিধি। আমি কোন দলের? টিএমসি। বিএলও আমি, মেম্বারও আমি প্যারা টিচার, স্বচ্ছতার সাথে কাজ করব। আমি হরিপুর বিধানসভার মঙ্গলপুরা অঞ্চলের 125 নম্বর বুথের বিজেপি টিকিটে জয়ী প্রার্থী। বর্তমানে আমি তৃণমূল দলের সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমি বিএলও ডিউটি দিতে বাধ্য হয়েছি। বহুবার আমি এই বিএলও ডিউটি থেকে নাম কাটানোর আর্জি জানিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই আমি এই বিএলও ডিউটি থেকে অব্যাহতি চাইছি। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে রেখে দিয়েছে। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি না হলে তৃণমূলের লাভ, তৃণমূলের আর পরাজয়ের চাবিকাঠি লুকিয়ে আছে। ওদের পায়ের মাটি তো সরে গেছে বলে এই অভিযোগগুলো তারা করছে। নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয়। অসীম সরকার, তিনিও আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য, এবং মাথিয়াস মার্ডি, তিনি বিজেপির প্রতীকে জয়ী হলেও আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন। হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল জানিয়েছেন, এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে খতিয়ে দেখা হবে। পাশাপাশি এই ঘটনার মধ্যে 13 জন বিএলওর তৃণমূল যোগের অভিযোগ তুলে সিইওকে চিঠি দিয়েছে বিজেপি। চিঠিতে লেখা হয়েছে, বারবার অভিযোগ জানানোর পরও অবৈধভাবে বিএলওদের নিয়োগ করা হচ্ছে। আরও একবার এমনই কিছু অবৈধ নিয়োগের তালিকা দেয়া হলো, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বিএলওরা তৃণমূলের সক্রিয় কর্মী বা দলের সঙ্গে কোনোভাবে যুক্ত, কিংবা তার স্বামী অথবা স্ত্রী তৃণমূলের সঙ্গে যুক্ত। এই প্রেক্ষাপটে আপনাদের কাছে আর্জি জানানো হচ্ছে যাতে এই সমস্ত বিএলওদের পদ থেকে সরানো হয় এবং এই অবৈধ নিয়োগের পিছনে থাকা ইআরও এবং ডিইওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। অভিজিৎ চৌধুরী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। বিরাটির বাসিন্দা এক ভোটারের নাম 4 জায়গায় ভোটার তালিকায়। ওই মহিলার অভিযোগ, নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট ফর্ম ফিল আপ করেও সুরাহা হয়নি। আর এই নিয়ে রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি। সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ায় সমস্যা সমাধানের আশায় রয়েছে গৃহবধূর পরিবার। 4 জায়গায় ঘুরে ফিরে আমার নামটা রয়েই গেছে। ভোটার একজন, অথচ তারই নাম রয়েছে 4 জায়গায় ভোটার তালিকায়। ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘিরে রাজ্য জুড়ে যখন তোলপাড় চলছে, তখনই সামনে এলো উত্তর 24 পরগনার বিরাটির এই ঘটনা, যা ঘিরে আপাতত শোরগোল পড়ে গেছে। ভোটার তালিকায় এক জায়গায় নাম তুলতে রীতিমতন হিমশিম খেতে হয় সাধারণ মানুষজনকে, কিন্তু এখানে 4 জায়গায় তার নাম রয়েছে। বারবার ঘুরে বেরিয়েও শেষ পর্যন্ত কিন্তু একটা নাম কোনো রকমে কাটাতে পারলেও এই মুহূর্তে ভোটার তালিকায় তার 3 জায়গায় নাম পিয়ালি দেব। বর্তমানে বিরাটির বাসিন্দা এই গৃহবধূ। 2002 এর ভোটার তালিকায় বধূর নাম রয়েছে তার বাবার বাড়ির ঠিকানা বিরাটির নীলাচলে, যেখানে পিয়ালি দেবের অভিভাবক হিসেবে রয়েছে বাবা নির্মলেন্দু দাসের নাম। এরপর বিরাটির স্বামীজি পল্লীর বাসিন্দা অভিজিৎ দেবকে বিয়ে করেন পিয়ালি, ফলে সেখানকার ভোটার লিস্টে নতুন করে নাম ওঠে পিয়ালি দেবের। প্রথমে তো বাপের বাড়ি নীলাচলে, বিরাটি নীলাচলে, সেখানে নাম ছিল। তো তারপর সেখান থেকে আমি স্বামীজি পল্লী যাই, তো সেখানে নাম ট্রান্সফার করা হয়, কিন্তু তখনও নীলাচলে নামটা থেকে যায়। তারপর সেটা নিয়ে আমি লিস্টে যেটা 7 নম্বর ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছিল, কিন্তু নামটা কাটা হয়নি। কয়েক বছর পর স্বামী অভিজিৎ দেব মারা যান। তিনি দ্বিতীয় বিয়ে করেন মহেশতলার আকড়ার বাসিন্দা তন্ময় দেবকে, ফলে সেখানেও তার নাম ভোটার লিস্টে উঠে যায়। বর্তমানে মহেশতলার আকড়া ছেড়ে বিরাটিতে থাকেন পিয়ালি ও তার স্বামী। যথারীতি সেখানেও পিয়ালির নাম ভোটার তালিকায় উঠে যায়। এখান থেকে আমি আবার ট্রান্সফার হয়ে আকড়াতে গেছিলাম, সেখানে আমার শ্বশুর বাড়িতে নামটা যথারীতি নাম ট্রান্সফার হয়ে গেছে, উঠেছে, কিন্তু বাকি 2 জায়গায় ছিল। আবার তারপরে এখন আমি অ্যাট প্রেজেন্ট বসবাস করি বিরাটিরই ব্লু হেভেনে, সেখানে আমি নাম তুলেছি, যেখানে আমার স্থায়ী বাসিন্দা। এখানে দেখা যাচ্ছে যে 4 জায়গায় ঘুরে ফিরে আমার নামটা রয়েই গেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য 7 নম্বর ফর্ম পূরণ করতে হবে। নিজের নাম অন্য জায়গায় ট্রান্সফার করাতে হলেও একাধিক নথি জমা দিতে হয়। বছর 44-এর পিয়ালি দেবের দাবি, 3 জায়গা থেকে নাম বাদ দেওয়ার জন্য নির্ধারিত 7 নম্বর ফর্ম ফিল আপ করেছেন। 4 জায়গায় আপনার নাম রয়েছে, আপনি নির্বাচন কমিশন দপ্তরে বা যেগুলো ফর্ম ফিল আপ করা সবটাই করেছেন? হ্যাঁ, আমি যেরকম প্রসিডিওরে করেছি
তো লাস্টে যেটা অ্যাট প্রেজেন্ট জানতে পেরেছি যে আকরার নামটা আমার বাদ গেছে, যে আমি তো ভোট দিই এক জায়গায়, বাকি 2 জায়গায় নাম রয়ে গেছে। তো যথারীতি সেখানে কি হয় আমি জানি না। রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবেন বিএলওরা। দেয়া হবে এনুমারেশন ফর্ম। এবার কি সমস্যা মিটবে? উত্তর দেবে সময়। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।